জিয়াগঞ্জে ভাঙা হলো লেনিনের মূর্তি, ঘটনায় গ্রেপ্তার 5 জন। মঙ্গলবার রাতে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এলাকার শ্রীপদ সিং কলেজ মোড়ে ভাঙা হয় লেনিনের মূর্তি। এই মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি নেতৃত্ব দাবি করেছেন এর সাথে বিজেপির কোনো যোগ নেই। না, এই ঘটনাটা ঘটা উচিত ছিল না। আর এই ঘটনা যদি ঘটে থাকে, বিজেপির কেউ এর সঙ্গে যুক্ত না। যারা কালকে জেতার পরে বিজেপির যারা পতাকা ধরেছে, বিজেপির যারা গেরুয়া রং মেখেছে, তারা এটা করেছে। আর তাদেরকে আইডেন্টিফাই করব এবং পুলিশের হাতে তুলে দেব। যারা এর সঙ্গে যুক্ত আছে তারা ভারতীয় জনতা পার্টির কেউ না। কালকে জেতার পর যারা নতুন করে পতাকা ধরে গেরুয়া আবির মেখে আজকে ভেগধারী এসছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে এবং আমি এর শেষ দেখে ছাড়ব। এই নিয়ে মুর্শিদাবাদ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বিজেপি নেতা কর্মীদের সতর্ক করেন। ভোটটা এই কারণে দেয়নি যে আজকে জিতেছি, কাল থেকে ভাঙচুর চালাও, দখল করো, এর জন্য কিন্তু মানুষ ভোট দেয়নি। তাই আমি সবাইকে বলবো, কোন কার্যকর্তা পার্টির জেলা সভাপতির নির্দেশ ছাড়া, পার্টির মন্ডল সভাপতিদের নির্দেশ ছাড়া এই বিধানসভার মধ্যে কোনো ঘটনা যদি ঘটান, তার দায় তাকে নিজেকে নিতে হবে, পার্টি সেই দায় নেবে না। অনেকেই আজকে নতুন বিজেপি সাজবে, তলায় তলায় করতাম দাদা, আজকে উপরে এসছি। যে তলায় তলায় করতো তাকে তলে রাখুন, তাকে সামনে আনবেন না। এই ঘটনায় বুধবার জিয়াগঞ্জ থানায় অভিযোগ জানায় সিপিএম নেতৃত্ব। মূর্তি ভাঙা নিয়ে বিজেপি ও পুলিশের ওপরেই দায় ঠেলছে সিপিএম। গতকালকে রাত্রে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হচ্ছে বিজেপির দুষ্কৃতী বাহিনী। আর আজকে যারা বিজেপির নেতা বাইট দিচ্ছে, যারা নতুন বিজেপিতে যোগ দিয়েছে তৃণমূল থেকে এসে, আমি অনুরোধ করব তিনি দু চোখ ভরে, যদি পাওয়ার না থাকে চশমা, পাওয়ারওয়ালা চশমা লাগাক, যে কারা কারা ওখানে ছিল। আজকে এইটা দোয়াই দিয়ে যে নতুন যারা তৃণমূল থেকে এসছে তারা এখানে করেছে। প্রতাপ হালদার আজকের, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, ওখানে প্রতাপ হালদার দাঁড়িয়েছিল, কে এসে মণ্ডল সভাপতি, দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চাইছে। আসলে আরএসএস, বজরং দল, বিজেপির এই কালচারের মধ্যে আছে। পুলিশকে আমরা জানাতে এলাম যে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে। যখন ভাঙা হয় তো ঘটনা এবং পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ যদি এটা বাধা দিত তাহলে ওরা করতে পারতো না, এই ঘটনাটা ঘটতো না। এর জন্য পুলিশ দায়ী। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় 5 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এখন অবধি 5 জন অ্যারেস্ট করা হয়ে গেছে। ওর ভিডিও দেখে দেখে সবাইকে আইডেন্টিফাই করা হবে। যারাই আইন শৃঙ্খলা ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই কারণেই আমরা আইডেন্টিফাই করছি। ঠিক আছে, ওই সময় ওখানে হয়তো পুলিশ পর্যাপ্ত মাত্রায় ছিল না, পরে পৌঁছেছে। তারপরে যে ভিডিওটা আছে, ভিডিওটা আমরাও দেখেছি। ভিডিও দেখে দেখে আইডেন্টিফাই করা হচ্ছে। আপনাদের মাধ্যমে এটাই বলবো, যে আইন শৃঙ্খলাটা ভাঙবে তাদের বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা সে নেওয়া হবে। কালকে পুরো রাত ধরে রেড চলেছে। ওই লেনিন যে মূর্তির ঘটনায় 5 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। বাকিরাও যারা ছিল সবাই চিহ্নিত হয়েছে, সবাইকে অ্যারেস্ট করা হবে। ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে বহরমপুরে মিছিল করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।